দর্শক, বারুইপুরে মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আটক মূল অভিযুক্ত প্রভাস পুলিশের অ্যাকাউন্টারে নিহত হয়েছেন। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর সময় পাল্টা গুলিতে তিনি আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার ওই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করে তার বস্তাবন্দি মরদেহ একটি পুকুরে ফেলা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসব বিষয়ে নজর রাখছেন সহকর্মী সুজিত দুয়ারি। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুজিত, শুভ সকাল আপনাকে। বন্দুকযুদ্ধে অভিযুক্ত যে ব্যক্তি তিনি নিহত হয়েছেন, এর মাধ্যমে প্রকৃত যে ঘটনা সেটি আড়ালের কোনো চেষ্টা হতে পারে কিনা এমন অভিযোগ উঠেছে, অনেককেই বলাবলি করতে জানা যাচ্ছে। কি বলছে মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে? আপনাকে জানিয়ে রাখি যে এই বারুইপুরের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফে এই যে প্রভাস যে এনকাউন্টারে মারা গিয়েছে, এই প্রভাসকে জেরা করে যে অভিযুক্তদের নাম পেয়েছে তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছে, যেটা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এবং রাজ্য সরকারের তরফে পুলিশের ডিজি জানিয়েছিলেন যে অভিযুক্তরা ধরা পড়বে। এবং সেটা দেখা গেল বারুইপুর কাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে, বলা যায় 24 ঘন্টার মধ্যেই সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে। এই প্রভাসকে জেরা করেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। পরবর্তীতে প্রভাসকে নিয়ে যখন পুনর্নির্মাণ করতে যায় ঘটনার, সেই সময় অভিযোগ যে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি চালায় এবং তারপর সে পালানোর চেষ্টা করে। তখন পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রভাসের। এবং এই ঘটনার পরে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যারা অপরাধ সংগঠিত করে অপরাধীরা, তাদের মধ্যেও কিন্তু একেবারে সাড়া পড়বেই। কারণ শুভেন্দু অধিকারীর ক্ষমতায় আসার আগে থেকেই কিন্তু তারা জানিয়েছিলেন যে রাজ্যে উত্তরপ্রদেশের মডেলে, আমি কিন্তু গত 2 দিন আগেই কিন্তু এই আশঙ্কা অনুমান করে আমাদের স্টার নিউজের দর্শকদের জানিয়েছিলাম যে এই ঘটনায় যদি এনকাউন্টার করা হয় সেটা কিন্তু, বা এনকাউন্টারের মতো ঘটনা ঘটে, সেটা অবাক হওয়ার মতো কিছু ঘটবে না। কারণ শুভেন্দু অধিকারীর সরকার আসার পর, ক্ষমতায় আসার আগে থেকেই তারা বলেছিলেন যে এই ধরনের ঘটনায় সরাসরি তারা এনকাউন্টারের দিকে যাবে। সুতরাং এক্ষেত্রে প্রভাস বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, পুলিশের যেটা দাবি, তারপর তাকে গুলি করা হয়েছে। পাশাপাশি মানবাধিকার সংগঠনের কথা যেটা বললেন যে গতকাল কিন্তু কলকাতায় তারা পথে নেমেছিল মানবাধিকার সংগঠনের তরফে। তাদের দাবি যে এইভাবে এনকাউন্টার করে আসলে প্রকৃত যে দোষীরা রয়েছে তাদের যে তথ্য প্রমাণ সেটা কিন্তু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু, একটু জানতে চাই, ক্ষমতায় আসার আগে ধর্ষণের শাস্তি হিসেবে বিচার বহির্ভূত হত্যার ইঙ্গিত দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে সকালে ধরবে বিকেলে ফেলবে, এইরকম কথা শোনা গেছিল। সেই হুঁশিয়ারির বাস্তব প্রয়োগ দেখা যাচ্ছে কিনা, পুলিশ প্রশাসনের বক্তব্যই বা কি? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকে তারা ইঙ্গিত দিয়েছিল এবং সরাসরি প্রকাশ্যে কয়েকজনকে বলতেও শোনা গিয়েছিল যে বুলডোজার চলবে রাজ্যে ক্ষমতায় এলে। আমরা দেখেছি বুলডোজার চলেছে। আমি দেখানোর চেষ্টা করি যে এই যে আমার পেছনে যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু একেবারে বুলডোজার চলেছে, বুলডোজারের ইঙ্গিত। এই যে আমি পেছনে রয়েছে যে জায়গাটা, অর্থাৎ বুলডোজার রাজ্যের বিভিন্ন জায়গায় চলেছে। এবং সেই বুলডোজার চলার পর পরবর্তীতে যেটা দেখা গিয়েছে যে এই যে এনকাউন্টারের তথ্য, অর্থাৎ অপরাধীরা যদি ধরা পড়ে বা অপরাধীরা যদি এই ধরনের নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে তাদেরকে এনকাউন্টার করা হবে সরাসরি। এবং দেখা গেল উত্তরপ্রদেশ থেকে যে এনকাউন্টার স্পেশালিস্ট এ রাজ্যে ভোট পারপাস নিয়ে আসা হয়েছিল, তাকে কিন্তু 5 বছরের জন্য এ রাজ্যে রেখে দেওয়া হলো। সুতরাং সেই এনকাউন্টারও দেখা গেল। এবং পরবর্তীতে দেখা গেল কয়েকদিন আগেই কিন্তু রাজ্যসভায় গুন্ডা দমন আইন একটা পাশ করা হয়েছে রাজ্যসভায়। সেখানে কিন্তু অপরাধীদের বিভিন্ন অপরাধ সংগঠিত করলে 1 বছর পর্যন্ত তাদেরকে আটকে রাখার একটা প্রভিশন রয়েছে। সুতরাং একেবারে উত্তরপ্রদেশের যে মডেল, সেই মডেলটাকেই বাংলায় নিয়ে আসার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। এবং সেটা কিন্তু একেবারে রণনীতি যে শুরু হওয়া, সেটা কিন্তু শুরু হয়েছে। তবে ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের তরফে এই নিয়ে প্রতিবাদ করা হচ্ছে। তারা বলছেন যে, এবং অনেকেই বলতে শুরু করেছেন যে প্রকৃত দোষী যে রয়েছে তার মুখ থেকে, অর্থাৎ রাজসাক্ষী যে তাকে আড়াল করা হলো, তাকে মেরে ফেলায় অন্য অপরাধীদের সাজার পরিমাণটা কি কমে যাবে, এই আশঙ্কা কিন্তু একটা তৈরি হয়েছে। যদিও পুলিশের তরফে বলা হচ্ছে প্রবাসের বয়ান রেকর্ড করা হচ্ছে, প্রবাসের কাছ থেকে তথ্য পাওয়ার ভিত্তিতেই কিন্তু বাকিদের গ্রেপ্তার করা হচ্ছে। সুতরাং এই ঘটনায় আইনের কোনো কিছু প্রক্রিয়া কিন্তু
সমস্যা হবে না। অন্যদিকে আমরা দেখেছি কামদুনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা তিনি তৃণমূলের বিক্ষোভে কোনো কিছু বলেছেন কিনা, বা বললে তিনি কি বলেছেন? দেখুন, আপনাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন এবং বারুইপুর কাণ্ডের পর তিনি কিন্তু দেখা গেল যে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি ভেবেছিলেন তার পরিবারের সঙ্গে দেখা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার বাড়ির চারদিকে ঘিরে রাখা হয়েছে এবং তাকে নাকাবন্দি করা হয়েছে, তিনি যেতে পারেননি। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি মোমবাতি হাতে মিছিল করছেন। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছে, যুব তৃণমূলের তরফে কিন্তু মিটিং করা হয় এলাকায়, এবং বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত যে র্যালি করা হয়, সেই র্যালির একেবারে শেষের দিকে তখনই কিন্তু বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ যে বিজেপির একটা র্যালি সেখানে চলে আসে এবং পাল্টা জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। এই পাল্টা স্লোগানের পরে তাদের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তাদের দলের ৪১ জন ভর্তি রয়েছে এই মুহূর্তে হাসপাতালে, এবং এই ঘটনায় যে হামলা, তাদের যে প্রতিবাদ মিছিলের উপর হামলা, সেটাকে বলা হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ চেষ্টা করা হচ্ছে এবং বিরোধী শূন্য করার যে একটা প্রবণতা, সেটা করা হচ্ছে এবং পুলিশের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বারবার বলতে শোনা গেল, যেটা তিনি শাসক দলে থাকাকালীন বিরোধীরা বলতো যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। এই একই কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তামান্না। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে সুজিত দুয়ারি যুক্ত হয়েছিলেন।